আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিলাম, একদম রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য। এখান থেকে তাড়াতাড়ি হসপিটাল যেতে হবো। তো একটা জিনিস পরিবর্তন করার চেষ্টা করবো, কারণ একই জিনিস প্রতিদিন ভিডিওতে দেখতে 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 আপনারও বিরক্ত, আমিও বিরক্ত। আর পরিবর্তন করতে পারতেছি না যে কারণটাতে, সেটা হচ্ছে যে একটা হসপিটালের ভিতরে কীভাবে ভিডিও করবো এটা আপনারাই বলেন। যে হসপিটালে অনেক ধরনের রুগী আসে, তো এখন কি আমি রুগীদের ফেস ভিডিও করতে পারবো, বা আমি কি হসপিটাল পেজটা ভিডিও করতে পারবো না। সেই কারণে আমি কথা বলে যতটুকু পারি এতটুকু বুঝতে চেষ্টা করি আর কি। তো এটা দেখতে দেখতে হয়তো অনেকেই বিরক্ত, একই দিন একই কাজ প্রতিদিন দেখতে দিতেছে, এটা একটু বিরক্ত লাগতে পারে। তো চেষ্টা করবো এর ভিতরে একটু পরিবর্তন আনার জন্য। এটাতে পরিবর্তন আনতে পারলে আপনারও দেখতে পাবেন, দেখে একটু পাবেন। না হয় একই জিনিস প্রতিদিন দেখতে 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 বিরক্ত হয়ে যাচ্ছে। এটা নর্মালি বিষয়, এক জিনিস প্রতিদিন দেখলে বিরক্ত হয়ে যায় মানুষ। তো এটা পরিবর্তন করার চেষ্টা করব। তো এখন বের হওয়া যাক তাড়াতাড়ি। অনেকক্ষণ দাঁড়া থাকতে হবো, রিক্সা পাওয়া যেতেছে না। এখন তো দাঁড়িয়ে রয়েছে, কোনো রিক্সাই নেই, অটোও নাই। তো অনেকক্ষণ দাঁড়া থাকার পর এটা অটো পাই না, চলে যেতেছে। তো গাইস কোনো রকম আসলাম। রাস্তার ভিতরে যে পরিমাণ ভিড় বলতে গাড়ি ঘোড়ার যে পরিমাণ ভিড়, কি কমু। এরকম জ্যাম থাকলে সকালবেলা এরকম জ্যাম থাকলে আর বাকি দিন কিরকম পাবে, কি পরিস্থিতি যাবো। তো গাইস রাস্তাতে যে জ্যাম তোর গামায় যাওয়া লাগে একদম। সকালবেলা যদি এরকম জ্যাম পড়ে তো আর কি জ্যাম দিনে বাকি পুরোটা দিন তো বাকি আছে। সকালবেলা যদি এরকম জ্যাম পড়ে, আমাদের সামনে একবার, এরপরে আবার কানিজ বাড়ার চত্বরটা এদিকে একবার, এরপর আবার অনেকক্ষণ আটকে থাকা লাগে আর ভিতরে। ওই তো টাউন হলের দিক দিয়ে রাস্তাটা যেটা বার মার্কেটের দিকে যায়, এই রাস্তাটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে, এটা জ্যাম লেগেছে। তো গাইজ এখন লাঞ্চ টাইম দিচ্ছে, তো এখন বের হয়ে যাবো লাঞ্চ টাইমে। তো এখন আজকেও রোগীর চাপটা কম, এত কোনো রোগীর চাপে নাই ধরতে গেলে। তো আজকে এখন বের হয়ে যাক। এখন রাস্তাটা একটু নিরাল আসছে, কোনো জ্যাম দেখতেছি না। তো তাড়াতাড়ি বের হয়ে যাই, আবার জ্যামে পড়লে আরেক সমস্যা, জ্যামে আর অনেকক্ষণ আটকে থাকা লাগবো। তো ঠিক আছে, বের হওয়া যাক। লাঞ্চ টাইমে এখন বের হয়ে গেছি, চলে যাচ্ছি বাসার দিকে। যে পরিমাণ রোদের ভিতরে আমি আমার সাথে আমার দুলাভাই। তো বাসা যাওয়ার সময় প্রতিদিন এই জায়গাটা যেটা জ্যাম থাকবোই, বার মার্কেটের সামনে। এই জায়গার ভিতরে জ্যাম থাকবো মানে থাকবোই, এটার ভিতরে কোনো কমাইতে পারতাম না। এটা রেগুলার ঘটনা, জ্যাম থাকবো তার দিকে। জ্যামের কারণে মানুষ আটতে পারে না, এরকম অবস্থা আর কি। কিন্তু আমার দুলাভাই ডেইতেছে, দুলাভাইয়ের পিছিয়ে আমি আটটাছি। বোনটা বিয়া দিয়া বিপদে পড়ে গেলাম, বিলা বেড়ে গেছে। কি দিলা ভাই, কি বলে চিং কি তা কয় না বাসায় বুঝি না ভাই। উপর দিয়া নিচে দিয়া অন্য কোন দিক দিয়া এই ডানে পাবে নাকি? বাসা যাওয়ার সময় প্রত্যেক দিন এই জায়গার একটা জ্যাম থাকবোই, রেগুলার ঘটনা। দুলাভাইকে নিয়ে এখন এসবিতে যাবো, দুলাভাইয়ের জন্য প্যান্ট কিনবো। দুলাভাই কি প্যান্ট কিনবেন? গাবার্ডিং প্যান্ট। ভাই এসে লিফট মনে হচ্ছে এখন করে দেবো, পোজ দেন।
কয়তলায় বুঝলেন কয়তলায় দিব আমরা এখন লিফটে উঠলাম শালাদুল্লাহ ভাই যেতেছি লিফটে দেখা যাক কি আছে কপালে আজকে হইতেছি একটা প্যান কিনবো আর আমার শালাদুল্লাহ আমার শালা মনে হয় কেমন টানছে দেখি ভাই ভাই কত আরেকবার কও আমাদের টমেটো কত দুলা ভাই কেমনে কি ভাই তোর বোনের দোষ তোর বোনে খাওয়াই আমার এই অবস্থা করছে আপনি বলে মাছ খান না না খাই তো খাই কেমনে আপনার মাছে কেটা কই থেকে না ছিল তুই ভাই এগুলো বিট খাই সামনে তুমি লাগছে হাতের সামনে তুমি লাগছে শালার ভাই বিয়াদা করছো দুলা ভাই অনেক কষ্টে আছে দুলা ভাই কষ্ট কেউ বুঝতেছে না দুলা ভাই ফাই ব্যথা পেয়েছে তো গাছ দুলা ভাইকে কি মেরে দিলাম দুলা ভাই খাওয়া করে দিছি পিলা করে দিছি একটা লিগে আমরা কানা করে দিছি আর করে দিছি খাট করে দিছি কেমনে একটা লিগে আমরা কানা করে দিছি আমার কথা কইছি না তো খারাপ করে বুটকি মেরে দিছি আমি খার করে দিছি আপনার কাছে বন্ধু দিয়ে আসছে আমি জীবন শেষ বানাবি বানা দুলা ভাই হাসি মনে দিলে না কই আপনি মন্ডা বেচার ভাই আমারটা না লেবেন আপনি আমারটা না আপনি কি ভাই খুশি এখন কেন তো আমরা এখন ঢুকবো আনন্দ সিটিতে দুলা ভাইকে কট মারতে পেরে আমি খুশি হ্যাঁ এটা গেলে কেমন দুলা ভাই আছে খানা কেন না বাপ দুলা ভাইয়ের কট মারতে পেরে আমি খুশি মাতৃভান্ডারটা দেয় দেখলাম মাতৃভান্ডার আমার মাতৃভান্ডার নাই ঘুমাইছে শেষ মানুষ যারা দূরের থেকে তারা এসে কিনা নেই আর কি আনালে ঘুমাইছে কি এর মাতৃভান্ডার মাতৃভান্ডারের যে আগের ইয়ার আসলো সাতটা আসলো এটা আর নাই আমি আপনার দিতে পারি আমি খুশি ভাই আপনার কিরকম ক্যামেরা তুললে যেটা লাভ কি দেখছি না দেয় তাহলে আমি আপনার দেখাই যাচ্ছি না আমার দেয় লাভ কি তুমি যে একটা এই যে আমি হাইতে গেলে একটা লোক মহিলা লোক মহিলারা দেখে কি সব বেছে নিয়ে হয় রে ভাই এই দুলাবের আমি এই লোকের কাছে বন্দি আমি পদে পড়ে গেছি এটা কি বেলায় মাথার দাম হইলে ভাই আপনি বাসার যায় আছে ইয়ারা জামা যে নিছেন না মাথার তো বেলা ভেঙে দেবো বাড়ি দিয়া এখন আছে আপনার বেলা ভেঙে দেবো ডাকে বাচ্চা মাঝখানে করতেছেন কিছু ঠান্ডা গায়ে যা মিস করতাম না আইন ঠান্ডা ঠান্ডা আইন ঠান্ডা ঘুরে যাবে আমার সাপের মতো হ্যাঁ তোর বোনের একটা বিপদ আছে নাস্তা টাস্তা বানায় না প্রত্যেকদিন সকালে আইয়া পাউরুটি কিনতে এই যে পাউরুটি না কিনলে সকালে নাস্তা হয় না রুটি বানাইতে পারে না তো এই কারণে বেশি বিপদে আছেন মনে হয় ভাই বেশি জ্বালা বিপদে আছেন টাকা নেন বেশি বিপদে আছেন বেশি বিপদে আছি নাস্তা খেতে পারেন না বাসা তো ভাই বেশি বিপদে আছে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের রুয়ের মাকড়িয়া কামনা করি না সেভেন আপ খাবি মজু দেন মজু মজু আমার শালা আমার ঠান্ডা যখন মারতে আইছি গায়ে শক্তি নাই এই রক্ত বাড়ি গেছিলো গায়ে শক্তি নাই ঠিক আছে নেন আপনাকে খেয়ে দেন আমি খাবো বাসায় এসে পরে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে নিলাম এখন আবার বেরিয়ে যাবো বাইরে রোদ নাই এখন রোদ ওঠার আগে বেরিয়ে যেতে হবে না হয় আবার রোদে বলে আবার ঝামেলা তো ঠিক আছে বেরোয় যাচ্ছি আসাম ফেসে চলে যাচ্ছি বেরোয় গেছি আজকে বাইক দিয়ে যেতেছি কোনো অটো নিয়ে দাঁড়ায় থাকা লাগে এই কারণে এতক্ষণ দাঁড়া থাকবো ধৈর্য রাখা প্রত্যেকদিন দাঁড়া থাকা লাগে আর কি তো গাইজ আজকে দিনটা ভালোই গেল আজকে প্রথমবার রাস্তায় বাইরে হয়ে আমি ভিডিও করতে পারছি মানে একটু আনইজি লাগছে তারপরেও সেটি একটু
আস্তে ধীরে করতে করতে একটু চেঞ্জ হবো, কারণ চেঞ্জ আনতে হবে। প্রতিদিন একই ভিডিও যদি ছাড়ি সময় বোরিং, মানে আমার কাছে নিজের কাছে বোরিং লাগে, আপনার কাছে আমার বোরিং তো আরও আগে লাগবো। তো আস্তে আস্তে চেষ্টা করবো একটু পরিবর্তন আনার জন্য ভিডিওতে, না হয় একই ক্যাটাগরি যদি আমি প্রত্যেক দিনে ছাড়ি বিরক্ত লাগবে। তো ঠিক আছে, আজকে চাপ ছিলই না আজকে চাপ। তো দেখি সামনে বসার টাইম হয়ে গেছে, সামনে যায় বসতে হবো আবার। তো সামনে চলে যাবো। তো ঠিক আছে, আজকে যেরকম চেষ্টা করছি এরকম চেষ্টা সামনে আরও করতে পারি, ট্রাই করবো। তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই।